পৃথিবী ভ্রমণের সময় অনেকগুলো দেশই ভয়ঙ্কর ছিল, তার মধ্যে গুয়াতেমালা ঘটনাটা অ্যাকচুয়ালি মোস্ট ডেঞ্জারাস ছিল আমার পুরো হোল জার্নির মধ্যে। আমি আমেরিকা থেকে যখন গুয়াতেমালা এসে পৌঁছেছিলাম, গুয়াতেমালা সিটিটা খুবই ভয়ঙ্কর ছিল। আমি ব্লগে পড়েছি যে গুয়াতেমালা অ্যাকচুয়ালি ভয়ঙ্কর, কিন্তু তারপরও আমার খুব খিদে লেগেছে। আমার সাথে একটা ফেলো ট্রাভেলার ছিল, সে বললো যে চলো আমরা পাশে দুইটা স্ট্রিট পরে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে খাই। তো রেস্টুরেন্টে খাওয়ার জন্যই কিন্তু আমি বের হলাম রাত্রে, তখন 11:30 বাজে। আমি যে হোস্টেলে উঠেছি সেই হোস্টেল থেকে জাস্ট কয়েক গুলি পরেই যখন খাবার দাবার খেয়ে আমি ফিরছিলাম, আমার সাথে যে ছেলেটা ছিল ওর নাম ছিল ব্রানিও, এবং সে কানাডা থেকে এসেছে ট্রাভেল করার জন্য। ও হাতের মধ্যে মোবাইল ছিল এবং সেই মোবাইলটা সে ম্যাপ দেখতে দেখতে আমরা দুজন যাচ্ছিলাম, এবং ওখানে কাবাল স্ট্রিট ছিল, ওখানে ফুটপাথ এবং স্ট্রিটের যে দূরত্বটা সেটা একটু উঁচু ছিল। তো আমরা ফুটপাথ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে দেখলাম যে সামনে থেকে দুটো ছেলে আসছে। তারা এসে পিছন থেকে আমাদেরকে ছুরি এবং পিস্তল ধরলো, আমাদেরকে বললো সবকিছু দিয়ে দেওয়ার জন্য। আমি আমার জ্যাকেটের ভেতরে পকেটে মোবাইল ছিল এবং আমার পকেটে কিছু টাকা ছিল, ডলার ছিল, সেটা আমি পকেটে হাত ঢুকাবো তাকে দেওয়ার জন্য, এমত অবস্থায় আমার ফেলো ট্রাভেল আমাকে জোরে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি পড়ে যাই। যখন আমি পড়ে যাই তখন আবার আমি রক্তাক্ত অবস্থা, আমার হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে এবং প্রচন্ড রক্তে এই দিকে বের পড়ছে, হাঁটুতে ব্যথা পেয়েছি, হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। এই ভয়ানক অবস্থায় আমি আবার উঠে দাঁড়ালাম। যখন আমি উঠে দাঁড়ালাম, ছেলেটার পিস্তলটা আমার দিকে তাক করা ছিল। যখন সে দেখছে যে আমার হাত দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, আমি বললাম যে আমাকে মেরো না, আমি তোমাকে আমার টাকা পয়সা যা আছে আমি তোমাকে দিয়ে দিব। তো স্প্যানিশে বলছে যে কুইক কুইক। এমন অবস্থায় করতে করতে আমি যখন পকেটের মধ্যে হাতটা ঢুকাচ্ছি যে আমি তাকে দেবো, টাকা বের করছি, টাকার মধ্যে রক্ত লেগে গেছে, এবং সে তখন হঠাৎ করে কি যেন কিছু একটা মনে করলো, করেই সে তার পিস্তলটা পকেটের মধ্যে ঢুকিয়ে, ছুরিটা পকেটের মধ্যে ঢুকিয়ে অন্যদিকে হাঁটা শুরু করলো। আমি খুব অবাক দৃষ্টিতে আমি তাকিয়ে থাকলাম এবং আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি ফিল করছিলাম আমি কোনো একটা থ্রিল মুভির মধ্যে আছি। আমি দৌড় দিতে পারছিলাম না, কষ্ট করে। আমার সাথে যে ছেলেটা ছিল তাকেও আক্রমণ করেছে এবং সে তখন আমার এক হাত ধরলো। আমরা দৌড়ে দৌড়ে আমরা পাশে একটা গলিতে গিয়ে আমরা একটা গাছের নিচে বসলাম অন্ধকারের ভিতরে। তখন মনে হলো যে আমি যে বেঁচে আছি, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই ভয়ানক পরিস্থিতি থেকে। এবং তখন সেখান থেকে হোস্টেলে আমরা কিছুক্ষণ পরে আমরা গেলাম, এবং হোস্টেলে যাওয়ার পরে আমার খুবই ভয়ানক অবস্থা আমার, এবং রক্তাক্ত অবস্থায় মাংস ছিঁড়ে স্কিন ফেটে রক্ত বের হচ্ছিল। তখন এই রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন হোস্টেলে ফিরলাম, তখন সেখানে জার্মানির এক ডক্টর মেয়ে ছিল, সে আমাকে ব্যান্ডেজ করলো। এবং যখন আমি ঘুমালাম, শুয়ে থাকলাম, আমি দেখলাম যে আমার হাত পা মুখ সব কিছু ফুলে যাচ্ছে ভয়ানকভাবে। সকালবেলা আর আমি ঘুম থেকে উঠতে পারলাম না এবং আমার খুবই কষ্ট হলো। কিন্তু আমার যারা ফেলো ট্রাভেলার ছিল তারা বললো যে আমরা এখানে থাকবো না, চলো আমরা সবাই চলে যাই এখান থেকে। এই শহরে পাশে একটা টাউন ছিল এন্তিগুয়া। সেদিন সারাদিন আমরা গুয়াতেমালা সিটিতে সবাই একসাথে ট্রাভেল করলাম। এই ভাঙ্গা হাত নিয়ে আমি ট্রাভেল করে করে তারপর এন্তিগুয়া সিটিতে গেলাম। যখন আমি এন্তিগুয়া সিটিতে গেলাম, সেখানে যাওয়ার পর এন্তিগুয়া সিটি ওটা খুবই চমৎকার একটা সিটি, এবং সেটা খুবই কোজি রাস্তা, কাবাল স্ট্রিট। সেখানে তাদের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে পরে সেদিন। তখন আমি কিছুক্ষণের জন্য আমি একটু শুয়ে থাকলাম ওখানে যে হোস্টেলে ছিলাম, সেই হোস্টেলে আমি যখন ঘুমিয়ে থাকলাম, ওরা জানলো যে আমাকে আক্রমণ করেছে তাদের দেশের ছিনতাইকারী। তখন ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মাথার পাশে একটা চিঠি আর কিছু চকলেট। চিঠির মধ্যে লেখা আছে যে তুমি আমাদের দেশে ট্রাভেল করতে এসেছো, আমাদের দেশে ভালো মানুষও আছে, আমরা খুবই দুঃখিত যে তোমার সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, যে তুমি আবার এসো আমাদের দেশে, আমরা তোমাকে ওয়েলকাম করব, এবং তোমার জন্য কিছু গিফট এখানে রাখা আছে, আমরা খুব খুশি হব তুমি আমাদের গিফটটা গ্রহণ করলে। এবং সেখানে চকলেট এবং আরও কিছু সুভিনিয়র ছিল। আমার কাছে মনে হয়েছে যে একজন আমাকে আক্রমণ করেছে, কিন্তু আবার কিছু মানুষ আমাকে ভালো লাগা দিয়েছে। সো এই চমৎকার পৃথিবীতে এবং এই প্রত্যেক দেশে ভালো মন্দ মিলিয়ে একটা দেশকে, কিন্তু একটা দেশ খারাপ সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না। সে দেশের মধ্যে ভালো খারাপ মানুষ আছে এবং সেটার সম্মেলনে কিন্তু একটা দেশ অসাধারণ। কিন্তু সেই গুয়াতেমালা যে কি অপূর্ব একটা সুন্দর দেশ, সেই অ্যান্টিগুয়া সিটি, সেটার মধ্যে রহস্যময় পর্বত আছে, সেখানে ভলকানো আছে, সেখানে তাদের যেই কালচারাল যেই প্রোগ্রামগুলো সেগুলো মুগ্ধ হওয়ার মতো ছিল, খুবই চমৎকার প্রত্যেকটা। এবং সেখানে অনেক মানুষ এসে, আমি যখন রাস্তায় বের হয়েছি আমাকে জড়িয়ে ধরছে, আমার সাথে ছবি তুলছে। আমি আবার সেখানে বাংলাদেশে ফ্ল্যাগ রেজ করলাম তাদের ফ্ল্যাগের সাথে, সেটা খুবই আনন্দঘন মুহূর্ত কেটেছে। আমি তো পৃথিবীর প্রতিটা দেশে ভ্রমণ করব, কোনো দেশ সিলেক্ট করা সেটা কিন্তু ব্যাপার নয়। আমার ব্যাপার হচ্ছে যে আমি জোন করে করে প্রতিটা দেশ ট্রাভেল করি। কারণ আমি সেন্ট্রাল আমেরিকা জোনে তখন আমি 5টা দেশ আমি ট্রাভেলের প্ল্যান নিয়ে বের হয়েছিলাম, যেটা ছিল গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাইস, কোস্টারিকা, পানামা, ওই যে জোনটা, নিকারাগুয়া, ওই জোনটা আমি ট্রাভেল করেছি ওই সময়টা। সো আমি একটা দেশ দিয়ে শুরু করেছি, আর একটা দেশ দিয়ে শেষ করে সেই দেশ থেকে আমি ফ্লাই ব্যাক করি, এভাবে আমি ট্রাভেল করি।